ভারত মিয়ানমারের সড়ক মানবিক করিডোর না ভৌগোলিক খেলা। ভারত মিয়ানমারের একটি রাস্তা তৈরি করছে, বলা হচ্ছে এটি একটি মানবিক করিডোর। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রাস্তাটি কি শুধুই সহানুভূতির ছায়া, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভৌগোলিক খেলা? ভারত মিয়ানমারের সীমান্তে ভারতে মণিপুর থেকে শুরু করে মিয়ানমারের চীন প্রদেশ পর্যন্ত একটি সীমান্ত সড়ক নির্মাণের কাজ চলছে। ভারত সরকার একে বলছে মানবিক করিডোর, যার মাধ্যমে মিয়ানমারের সেনা নির্যাতনের পালিয়ে আসা শরণার্থীদের সহায়তা করা হবে। তবে এই রুট কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগের দিক থেকে। মানবিক করিডোর কি? মানবিক করিডোর হলো একটি সুরক্ষিত রাস্তাঘাট বা পথ, যা সাধারণত যুদ্ধ বা সংকটময় সময়ে ব্যবহৃত হয় নিরীহ মানুষের নিরাপদ চলাচলের জন্য। এই ধরনের করিডোর জাতিসংঘ বা আন্তর্জাতিক চুক্তির আয়তায় থাকে, যাতে যুদ্ধরত পক্ষগুলো নির্দিষ্ট সময়ে সহিংসতা বন্ধ রাখে। ভারত কেন এটি বানাচ্ছে? ভারত বলেছে, মণিপুরের পালিয়ে আসা মিয়ানমারের নৃগোষ্ঠীদের সহায়তার জন্য এই রাস্তাটি জরুরি। কিন্তু ভেতরের বিশ্লেষণে দেখা যায়, চীন ইতিমধ্যেই মিয়ানমারে বন্দর ও রেলওয়ে তৈরি করেছে। ভারত চাচ্ছে চীন পাকিস্তান জোটের প্রভাব খাটো করতে আর একটি বিকল্প রুট গড়ে তুলতে। এটি অ্যাট ইস্ট পলিসির এর অংশ। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগ। মিয়ানমারের সেনা সরকার এখন এই সড়ক নির্মাণ নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেয়নি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি বলছে, মানবিক করিডোর ব্যবহার হতে পারে রাজনৈতিক বা সামরিক স্বার্থে। ভারত বাংলাদেশ সীমান্তেও এই প্রভাব পড়তে পারে, বিশেষ করে যদি শরণার্থীর প্রবাহ বাড়ে। আপনি কি মনে করেন, এই করিডোর সত্যি মানবিক, নাকি এটি একটি রাজনৈতিক চাল? মতামত দিন কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।